যদি এই রায় আসে, আল্লাহ যদি 11 দলকে এই দেশবাসীর সেবা করার তৌফিক দেন, তাহলে এই কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয়, এশিয়া নয়, বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হবে। Without better education, there is no better nation. জাতি গড়তে হলে ভালো শিক্ষা আমাদের লাগবে। সেই শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে দুইটা কারণে। প্রথমত, বাজেটে শিক্ষাকে অবহেলা করা হয়। দ্বিতীয়ত, দলীয় আনুগত্য দেখে অসৎ লোকদের হাতে যা বাজেট আছে ওইটা তুলে দেওয়া হয়। একদিকে বাজেট অপর্যাপ্ত, আরেকদিকে যা পেয়েছে এটা খাইয়া দেয়া শেষ করে ফেলে। এটা এখানকার কথা বলছি না, সারা বাংলাদেশের একই চেহারা। এখানকার হয়তো যারা আছেন তারা দক্ষতার সাথে, সততার সাথে তারা এই দায়িত্ব পালন করে আসছেন বলেই তো আমরা কিছু পাচ্ছি। অপর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও আমরা পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি, এই কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা ময়মনসিংহ বিভাগে কৃষি বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। কৃষিকে ওই পুরানা ধাঁচের কৃষিতে আমরা দেখতে চাই না। এখন কৃষি এবং কৃষক এই দুইটাকে শিল্প এবং শিল্পীতে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। বলবেন এত টাকা কই পাবে? টাকা আছে তো, অনেক টাকা আছে আমাদের। এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারে। এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের 4 গুণ। ওই বাজেট আমরা ফিরিয়ে আনার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোন মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করবেন, আমরা ঘুম হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয়, এই চুরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে, এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। আশ্চর্য, এই জাতি একটা মুরগি চুরি করেছে, একটা ছাগল চুরি করেছে, এরা ধরে পিঠায় মেরেও ফেলে। এগুলো আমরা সমর্থন করি না। ওই ছোট চুররা ধরেন কেন? যে পেটের কোথায় আগুন জ্বলে, আগুন নিবাইতে গিয়ে একটু হাত হয়, ওই বড় চুরদেরকে ধরেন। ওদেরকে ধরলে এই যে মানুষগুলো পেটের ক্ষুধার কারণে অনেক অপরাধ করে ফেলে, তাদের অপরাধ করার দরকার হবে না। তারা দেশের জন্য কাজ করবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, ওই আগের 23 বছর আর পরের 54 বছর, এই 77 বছর আমরা দেখেছি। আপনারা কি সেই পুরোনো রাজনীতি আবার বাংলাদেশে চান? চান না আপনারা? আমাদের যুবক যুবতীরা চায় না, তরুণ তরুণীরা চায় না, এমনকি শিশুরা চায় না, আমাদের মা বোনেরাও চায় না। এই বাংলাদেশের পরিবর্তন চায়। এবারকার নির্বাচন কোন সাধারণ নির্বাচন না। এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করে দেওয়ার নির্বাচন। এই নির্বাচনে দুটি মূল্যবান ভোট। একটি জন আকাঙ্ক্ষা, বিশেষ করে যুব সমাজের এবং মা বোনদের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রথম ভোট হবে ইনশাআল্লাহ গণভোটে হা। গণভোটে কি বলবো? হা মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি, আজাদি না গোলামি। ইনশাআল্লাহ আমরা নিজেরা হা ভোট দেব এবং সারা ময়মনসিংহ ভাষীকে আমরা হা ভোটে নিয়ে যাব ইনশাআল্লাহ। কেউ কেউ প্রথম দিকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন, জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছে। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না, পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না, দলীয় সরকার দেখতে চায় না, জনগণ জনগণের সরকার দেখতে চায়। আলহামদুলিল্লাহ, অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরাও হা। খেলার নাম বাবাজি। জনগণের খেলা এটা ভীষণ শক্তিশালী খেলা। এটা সাগরের উত্থাল ঢেউকে থামিয়ে দেয়।
এরপরের ভোটটা কোথায় যাবে? যাদেরকে ভোট দিলে বাংলাদেশে আবার ফেসিবাদ ফিরে আসবে তাদেরকে ভোট দিবেন? যারা 5 আগস্টের পর থেকে জনগণের মাল খামছে, খাবলে কামড়ে খাওয়ার জন্য চতুর্দিকে তারা চাঁদা বাণিজ্য শুরু করেছে, ওদেরকে দিবেন? যারা মামলা বাণিজ্য করে নিরীহ মানুষকে হয়রানি করে তাদেরকে দিবেন? যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে ওদেরকে দিবেন? এদেশে পরীক্ষিত, প্রমাণিত, পরিচিত যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, মদিনার আদলে ইনসাফ কায়েমের পক্ষে যারা থাকবেন, এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। তাই গণজোয়ার শুধু ময়মনসিংহ না, আর সারা বাংলাদেশের একই চিত্র।